নমস্কার বন্ধুরা, আইস কিং ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ফিঞ্চের উপরে আজকের ভিডিওটা মূলত আমার যে একজোড়া ফিঞ্চ পাখি ছিল, তো সেই ফিঞ্চ পাখিটা কিন্তু ফাইনালি ডিম দিয়েছে। ঠিক আছে, তো অনেক দিন পরে ডিম দিয়েছে। তো আমি একটু চিন্তায় ছিলাম যে ডিম কেন পারছে না। তো আমার একটা সমস্যা, মানে আমার দিক থেকে একটা ভুল হয়েছিল। তো সেই ভুলের কারণে কিন্তু আমার যে পাখিটা আছে সে কিন্তু ডিম পাড়তে দেরি করেছে। তো সেই কি প্রবলেম হয়েছিল আমার তরফ থেকে সেটা তোমাদের কাছে অবশ্যই ডিসকাস করব, এবং একটা জোড়া ফিঞ্চের জোড়া কখন ডিম পারবে, তো সেই কিছু কিছু লক্ষণ আছে, সেগুলো দেখলে কিন্তু তোমরা অবশ্যই চিনতে পারবে বা বুঝতে পারবে। তো সেই জিনিসটা তোমাদেরকে বলার জন্য বা শেয়ার করার জন্য আজকের আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমে আমি তোমাদেরকে বলি আমার যে ভুল হয়েছিল, যে কারণে ডিম পাড়তে দেরি করেছে, সেটা হচ্ছে যে আমি আমার কাছে যে বদ্রি পাখির যে ভাঁড় আছে, সেই বদ্রি পাখির ভাঁড় আমি ওদেরকে দিয়েছিলাম, এবং নারকেলের ছোবড়া দিয়েছিলাম। তো তাতে ভালো করে ঘর করে তারা হচ্ছে কি যাতে বাসা বাঁধতে পারে। কিন্তু একটা সমস্যা হলো, তারা হচ্ছে কি সেই ভাঁড়টাকে কিন্তু তারা হচ্ছে তাদের বাসার রূপে কিন্তু পছন্দ করেনি। সেটা আমাকে খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু আমি সেটা খেয়াল করিনি। তো ফাইনালি আমি যখন সেই ভাঁড়ের উপরে একটা মালা দিয়ে দিলাম, তো তারা সেই মালার উপরে কিন্তু ভালোভাবে নারকেলের ছোবড়া কুটিটা ভালো করে সাজিয়ে তারা কিন্তু ঘর বানিয়ে তাতে ডিম পেড়েছে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো অবশ্যই যে অনেকে আছে ভাঁড় দিতে পারো, বা অনেকে আছে ঝুড়ি দিতে পারো। তো বেতের ঝুড়ি আছে বা প্লাস্টিকের ঝুড়ি আছে, তো সেটা কিন্তু তোমরা কিন্তু তোমাদের পাখির মুড দেখে কিন্তু চিনতে হবে যে কার পাখি কোন জিনিসটা পছন্দ করছে। তো সেই রকমভাবে কিন্তু তাদের দিতে হবে। তো আমি যদি আগে বুঝে আমি যদি একটা ঝুড়ি লাগিয়ে দিতাম, আমার কিন্তু আগেই ডিম দিয়ে দিত। ঠিক আছে, তো তারা হচ্ছে কমফোর্টেবল ফিল করছিল না সেই মাটির ভাঁড়ে, তো সেই জন্য তারা ডিম পারেনি। তো ঠিক আছে, চলো এবারে আমি আলোচনা করি যে একটা ফিঞ্চ পাখির জোড়া দেখলে তোমরা কি করে বুঝবে যে সে এবারে ডিম পাড়তে চলেছে বা ডিম পারবে। দেখো, প্রথমত আমি বলি যে তোমরা যখন ফিঞ্চের জোড়া রাখবে বা তোমাদের কাছে আছে, যদি তোমরা কোনো দিন চোখে দেখো যে একটা মেল একটা ফিমেল যখন মেটিং করছে, তখন তোমরা কিন্তু অবভিয়াসলি বুঝতে পারবে যে হ্যাঁ, এবারে তোমার জোড়াটা ডিম পারবে। কারণ মেটিং করা মানেই কিন্তু অলরেডি তাদের পেটের মধ্যে ডিম আসে, এবং সেটা মেটিং হওয়ার ফলে সেটা মেট হয়ে যাচ্ছে, এবং তারা অলরেডি এবারে সেটা ডিম লে করবে। ঠিক আছে, এবং যদি তোমরা কখনো না দেখো যে মেটিং করছে, সো সেক্ষেত্রে তোমরা কি করে বুঝবে? তো সেক্ষেত্রে বুঝতে গেলে একটা কিছু কিছু কারণ থাকে, সেগুলো হচ্ছে যে মেয়ে পাখি যেটা আছে, তো মেয়ে পাখিটা দেখবে সে অলরেডি খড়কুটো তোমার বাসার মধ্যে যদি কোনো পালক এক্সট্রা থাকে পড়ে থাকে, সে সেটাকে নিয়ে কিন্তু বাসা বাঁধার জন্য কিন্তু এদিক ওদিক ঘোরাঘুরি করবে, এবং এইখানে কিন্তু সাহায্য করবে ছেলে পাখিটা প্রতিনিয়ত চেষ্টা করবে কোথাও না কোথাও থেকে কুটি জোগাড় করে এক জায়গায় জড়ো করা। তো সেইটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এবারে সে ডিম পাড়ার মতো পজিশানে চলে এসছে। ঠিক আছে, তো সেই তখনই কিন্তু তোমরা ঝুড়ি বা ভাঁড় অবশ্যই লাগিয়ে দাও। তো তারপরে খড়কুটো বা ঘাস, শুকনো ঘাস বা নারকেলের ছোবড়া দিয়ে দাও, তারা সুন্দরভাবে বাসা বানিয়ে তারা ডিম পারবে। এরপরে আরেকটা লক্ষণ যেটা আছে, তাদের মধ্যে আচরণগত কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করবে। তারা একটু অ্যাগ্রেসিভ টাইপের হয়ে যাবে। তারা ভাঁড় দিলে সেই ভাঁড়ে বারবার ঢুকবে, বেরোবে, এবং সেখানে কিন্তু তারা মেয়ে পাখি যেটা আছে সে কিন্তু কন্টিনিউয়াসলি সেই ভাঁড়ের মধ্যে বসে থাকবে, বা ঝুড়ি দিলে সেখানে বসে থাকবে। ঠিক আছে, তারা একটু পজিটিভ টাইপের হয়ে যাবে। তো এই কিছু কিছু লক্ষণ আছে, সেগুলো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে ডিম দিয়েছে। তো আমার এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমি ভাঁড় দিয়েছি, সেই ভাঁড় দেওয়ার পরে অবশ্যই তার উপরে ডিম দিয়েছে। তো আমি ভিডিওটা যখন বানাচ্ছি তখন অলরেডি 3টে ডিম দিয়েছে, এবং আরও পারবে আরও, কারণ ফিঞ্চ পাখি 4টে 5টা 6টা অবধি ডিম পারে। তো ঠিক আছে বন্ধুরা, এই সামান্য একটা ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করলাম, এবং আমার ফিঞ্চের জোড়াটা ফাইনালি ডিম পেরেছে সেটাও তোমাদেরকে দেখালাম। তো যাই হোক বন্ধুরা, আরও মজার এবং ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা পেতে চাও, তো অবশ্যই আমার চ্যানেলকে
সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।